চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জায়গাটাতে তোমরা কিন্তু বাবা যাই হোক পড়াশোনা করবে কি কাজের দিকে যাবে, কিন্তু মানসিকতাটা সামনের দিকে রেখে। আজ থেকে ঠিক 12 বছর আগে যখন আমি আমার নিজের কলেজ জীবন শুরু করছি, সেই দিনটা আজকে বিশালভাবে মনে পড়ছে। কারণ আজকে কলেজ জীবন কমপ্লিট করেছি, করে আজকে কর্মজীবনে আছি দাঁড়িয়ে। সেই জায়গা থেকে তোমরা আজকে একটা স্টেপ অলরেডি অ্যাহেড, কারণ তোমরা 5th সেমিস্টার দিচ্ছ, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আর কিছুদিন পর হয়তো পাস আউট করেই যাবে। এবার তার পরের যে পথটা, এটা এতটাই আনডিফাইন্ড, যেটাতে আমাদের গাইডেন্স বলে দেওয়া বা ঠিকঠাক ভাবে হাত ধরে এগিয়ে দেওয়ার লোক কিন্তু আর থাকবে না। কথাটা কেন বললাম? আমরা জানতাম যে যখন আমি স্কুলে ভর্তি হচ্ছি প্রাইমারিতে বা জুনিয়র সেকশনে, তখন আমরা জানি যে এরপর আমাকে হায়ার এডুকেশন সেকশনের জন্য 5 বা 6 এ কোনো একটা স্কুলে গিয়ে ভর্তি হতে হবে। তারপর আমি জানি যে মাধ্যমিকটা দেওয়ার পর উচ্চ মাধ্যমিকটা দিতে হবে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি জানি যে গ্র্যাজুয়েশনটা আমাকে করতে হবে, কারণ আজকের দিনে এটা হচ্ছে একটা বেসিক শিক্ষার লাইন। আগেকার দিনে যেটা ছিল যে 8 পর্যন্ত একটা মিনিমাম শিক্ষা থাকলে একটা কাজের জায়গা বা একটা সরকারি চাকরির জায়গা বা এই জায়গাগুলো ডিফাইন করা সম্ভব ছিল। সেটাই পরবর্তীকালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে বর্তমান যুগে সেটা গ্র্যাজুয়েশন বা আমাদের যে অনার্স ডিগ্রি, এটা একটা বেসিক ট্যাগ হয়ে গেছে। এই পর্যন্ত তো ঠিক আছে, চলো চলে এলাম। নেক্সট কোয়েশ্চেন স্যার, এরপর আমরা কি করব? তো আমার মতে যদি এই প্রশ্নটা আমাকে কেউ করে, আমি প্রথমেই তাকে একটা কথা বলতে পারি, যেটা করেছো সেটা অনেকটা, এবং এরপরেও একটা জিনিস মাথায় রেখো, যেটা নিয়েই তোমরা পড়াশোনা করেছো সেটা খুব ভালো। কোনো পড়াশোনা খারাপ নয় যদি তুমি তাকে সত্যিই পড়াশোনার মতন করে নাও। এবার তুমি বলতে পারো যে স্যার অনার্স করার পর তো চাকরি সেরকম অপশন নেই, কিন্তু আমি তোমাকে এটাও দেখাতে পারি, তুমি যে সাবজেক্ট নিয়ে অনার্স করছো বা যে সাবজেক্ট নিয়ে তুমি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করছো, সেই সেম ডিগ্রি নিয়ে অন্য কোথাও অন্য কোনো স্টুডেন্ট কিন্তু ভালো জায়গায় একটা কাজবাজ করছে বা সেটা নিজের কর্মজীবনের দিশাটা খুঁজে পেয়েছে। তাহলে যেটা দরকার, যেটা আমি করছি বা যেটা আমি পড়ছি বা যেটা পড়েছি, তার প্রতি দক্ষতা এবং ভালোবাসা। তো এটা যদি আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে আর আমাকে হারানোর কোনো জায়গা নেই, কারণ অপশন অনেক কম। গ্র্যাজুয়েশনের পর তোমাদের মধ্যে এমন কেউ আছে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছো বা ভাবছো যে সরকারি চাকরির জন্য পড়াশোনা শুরু করবো? কেউ ভেবেছো? যদি না ভেবে থাকো, তাহলে ইমিডিয়েট ভাবনা চিন্তাটা শুরু করো, কারণ এরপর তোমাদের অনেক কটা অপশন থাকছে। টিচার, হ্যাঁ অবশ্যই খুব ভালো প্রফেশন। এখন কিছু প্রবলেম চলছে, সেটাকে যদি আমি বাদ দিয়েও বলি, তোমরা ব্যাংকের জন্য বসতে পারো, ইউপিএসসি পিএসসির মতো এক্সামস আছে সেগুলোর জন্য বসতে পারো, এবং এগুলোও কিন্তু খুব ভালো একটা কেরিয়ার পাবে যদি তোমাদের সেই জায়গাটার উপর ঝুঁক থাকে। তো দ্বিতীয়ত আমি আরো একটা জায়গা বলবো, বিশেষ করে মেয়েদের জন্য, কারণ এখানে আমি প্রচুর মেয়েদের দেখতে পাচ্ছি। আমার খুব ভালো লাগলো ব্যাপারটা, যে মেয়েরাও পরবর্তীকালে পড়াশোনা বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারাও সামনের দিকে আগ্রহী, মানে এগিয়ে আসতে আগ্রহী হচ্ছে। এটা আজকের দিনে এমন না যে পড়াশোনাটা আমাকে করতেই হবে বা চাকরিটা তো না করলেও হয়, ব্যাপারটা এরকম না। কিছু কিছু সামাজিক দায়িত্ব কখনো কখনো আমাদের উপর এমনি চলে আসে। বর্তমান যুগোপযোগী অবস্থায় দাঁড়িয়ে একটা মেয়ের কাজ করা বা তার নিজের জায়গায় একটা তার মাটিটা শক্ত করা খুব দরকার। এটা একটা সামাজিক নিড বলতে পারো। এটা তোমার শুধু নিজের জন্য নয়, এটা সমাজের জন্য তোমাদেরকে নিজেদের জায়গাটা নিজেদের প্রতিষ্ঠিত হতে হয়। তো সেটা মাথায় রেখেই বলবো, পরবর্তীকালে তোমাদের হয়তো খানিকটা সময় থাকবে, তোমরা আগামী দিনে পড়াশোনার জন্য ভাবো, যেটাই করেছো তার পরবর্তী কি পড়াশোনা হতে পারে, মাস্টার ডিগ্রি লেভেল, পিএইচডি লেভেল, এরপর প্রচুর পড়াশোনা রয়েছে, সেগুলোর জন্য তোমরা ভাবতে পারো। বা যদি মনে হয় যে স্যার পড়াশোনাটা না আর ভালো লাগছে না, এবার কিছু একটা কাজবাজের জন্য হলে ভালো হয়, সেক্ষেত্রে বলবো সরকারি চাকরির প্রচুর অপশন রয়েছে, তোমরা প্রিপারেশন নাও। প্রাইভেট চাকরির জন্য চেষ্টা করো, কিন্তু ব্যাপারটা কোথায়, এখান থেকে তোমাদের কলকাতা অ্যাক্সেস করাটা একটু ইজি। যদি বাড়ির সমস্যা না থাকে, তাহলে তোমরা কলকাতা থেকে গিয়ে কিছু কাজবাজের সন্ধান করতেই পারো। এটা হলো তোমাদের কাজের জায়গা। এবার আমি আসছি আমাদের ইউনিভার্সিটির দিকে। আমরা আসছি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে, যেরকম ম্যাডাম বললেন, ইউনিভার্সিটি থেকে আমরা আসছি। আমাদের 2019 সালে তৈরি হওয়া ইউনিভার্সিটি। আজকে আমরা 5ম বর্ষ কমপ্লিট করছি, এবং এখনো পর্যন্ত আমাদের টোটাল স্টুডেন্ট রয়েছে প্রায় 15,000, যার মধ্যে ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি পুরোটাই করানো হয়।
এবং সেখান থেকে অনেক রিসার্চ স্কলাররা আজকের ডেটে বেরোচ্ছেন এবং ম্যাডাম যেরকম তোমাদের আগেও বলেছেন আমরা একাডেমিক একটা কোলাবোরেশনসের জায়গাতে আছি যেখানে স্টুডেন্টদের সার্বিক উন্নয়নের জন্য আমরা একসাথে মিলে একটা কাজ করছি, যেখানে স্টুডেন্টদের কি করে ভালো হতে পারে বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল কনফারেন্স বা এছাড়াও বিভিন্ন রকমের কমিউনিকেশনসের মাধ্যমে যেভাবে স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এবার স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে কি এমন আছে যার জন্য আমরা আসবো? এবার এখানে তোমাদের মনে হতেই পারে যে স্যার আপনাদের তো সব কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স, মানে সব কটাই একটু প্রফেশনাল টাইপের, তাহলে তার জন্য সায়েন্স থাকার দরকার ছিল বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সটা হয়তো দরকার ছিল, সেই লেভেলের কোনো একটা অনার্স সাবজেক্ট দরকার ছিল। আমার তো স্যার নেই, আমি তো ফার্স্ট থেকে পড়েছি, আমার ব্যাকগ্রাউন্ড আর্ট, আমার ব্যাকগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ, হোয়াট এভার স্যার, এইসব নিয়ে ভেবো না। প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রত্যেকটা সাবজেক্টে যাওয়ার জন্য একটা কমিউনিকেশন ব্রিজ থাকে। মানে আমি আজকে শুধু সায়েন্স নিয়ে পড়েছি বলে আমার জন্য প্রচুর অপশন, আমি আর্টস থেকে পড়েছি বলে আমার জন্য অপশন নেই, এই ভাবনাটা আজকের ডেটে অমূলক। যেখানে আমরা আগে আর্টস বলে যেটাকে বিবেচনা করতাম, বর্তমান দিনে সেটাকেই বলা হয় হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। অর্থাৎ আর্টস বা কলা বিভাগ বলে আলাদা করে কিছু থাকছে না, প্রত্যেকটা জিনিসের যে একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জায়গা থাকে সেইটার উপরই নতুন এডুকেশন সিস্টেম কাজ করছে। হয়তো তোমরা কলেজ পাস আউট করে যাওয়ার পর নতুন এডুকেশন সিস্টেমটাকেও তোমরা দেখতে পাবে, অলরেডি ব্যাচেলার ডিগ্রি 4 বছর হয়ে গেছে, তোমরা কিন্তু 3 বছরের কারিকুলামের আন্ডারে আছো, তোমাদের পিছনে যারা আসছে তারা কিন্তু 4 বছর ধরে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করবে। তো এই যে চেঞ্জেসটা এটা কিন্তু খুব র্যাপিডলি আসছে এবং সামনের দিকে আমরা দেখতেও পাবো। সেক্ষেত্রে তোমাদের যেহেতু 3 বছর, তোমাদের মাস্টার ডিগ্রি থাকবে 2 বছরের জন্য। এবং যারা ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে আছে বিশেষত তাদেরকে আমি কয়েকটা কেরিয়ার পাথ আমি